বিটিআর অন্যতম আসন হচ্ছে শালবাড়ি। ওই আসনে রয়েছে সাকুয়া নদী, ওপারে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, রয়েছে কয়েক হাজার মানুষের বসতি। কিন্তু স্থানীয় মানুষের মূল সমস্যা হচ্ছে সাকুয়া নদীতে নেই কোনো সেতু, ফলে কার্যত সব ঋতুতেই জল ভেঙে নদী পার করতে হয় গ্রামবাসীকে। সাকুয়া নদীর ওপর সেতু তৈরির জন্য দীর্ঘদিনের দাবি ছিল। হাগ্রামা ক্ষমতায় থাকাকালীন সময়ে শুরু হয়েছিল সেতু নির্মাণের কাজ, কিন্তু বিটিআরের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে স্তব্ধ হয়ে পড়ে সেতুর কাজ। প্রমোদ বড় ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত বন্ধই আছে নির্মাণ কাজ, ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। বাৰিষা বতৰ আহিলে বেছিকৈ কষ্ট হয়, পানী বেছি হয়, নাৱেদি যাওয়ার কারণে অলপ কষ্ট হয়, এইকাৰণে বহুত ঘূৰিব লগা হয়, ইফালে আনন্দ বাজাৰ হৈ ঘূৰি আহিব লগা হয়, বহুত দূৰ হয়। বহুত দূৰ হয়। কিমান দিনৰ পৰা এনেকুৱা কষ্ট কৰিব লগা হৈছে? 10 বছৰ বেছিয়ে হ'ল। 10 বছৰমান হৈ গ'ল। এনেকৈ আছে। এনেকৈ আছে। দেখিছোঁ ইয়াত আধৰুৱা এখন আধৰুৱাটো হৈছে, এইটো 3-4 বছৰমান হ'লে ওলাই নাই দলংখন। এনেকৈ আছে নেকি? এনেকৈ আছে। নিৰ্বাচন সমাগত BTCত বিজেপি আৰু UPPL চৰকাৰ যেটো হৈছে, তেওঁলোকে মুখেদি কৈছে যে উন্নয়ন হৈছে, কিন্তু উন্নয়ন নামত একোৱে হোৱা নাই। আপোনালোকে চাইছে যে এটা 5 বছৰ পৰা পাৰে হ'ল, সন্মুখত কেইটা দিন আছে, তেওঁলোকে এতিয়া দুখডাল এনেকুৱা বজাই আছে যে আমি BTC উন্নয়ন কৰিছোঁ। এনেকুৱা উন্নয়ন কৰিছে যে ইলেকশ্যনৰ আগে আগে তেওঁলোকে উন্নয়নখিনি দেখাব খুজিছে, কিন্তু উন্নয়নৰ নামত একোৱে হোৱা নাই। এই হচ্ছে গত 5 বছরে বিটিআর এলাকায় উন্নয়নের নমুনা। শান্তি ফিরে এসছে ঠিকই, কিন্তু উন্নয়ন আজও দূরস্থ। সেপ্টেম্বরে ফের অনুষ্ঠিত হবে বিটিআর নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক কুচকাওয়াজ। প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের, কিন্তু সাকুয়া নদীর ওপর কি তৈরি হবে সেতু? কে দেবে এই গ্যারেন্টি? শালবাড়ি থেকে আমির আলীর রিপোর্ট, NKTV বাংলা।